সকলের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে আজকে আমরা 50তম ক্লাসটি শুরু করতে যাচ্ছি। বলতে গেলে আজকের ক্লাসটি হাফ সেঞ্চুরি, ঠিক আছে? তো আজকের ক্লাসের বিষয় দেখেন, এখানে দুটি ব্যাকরণ আছে, তার জন্য আমি অত্যন্ত দুঃখিত। কেননা আজকে 50তম ক্লাসের যে আমার একটা টার্গেট ছিল, ওই টার্গেটে এই দুটি ব্যাকরণ আজকে কমপ্লিট করতে হবে। তো আপনারা কষ্ট করে আজকের ক্লাসটা একটু বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? ওকে, তো দেখেন দুটি ব্যাকরণ আমরা এখানে দুটি ধাপে শিখবো, ঠিক আছে? একই ভিডিওর মধ্যে আমরা শিখে ফেলাইবো, এই জন্য দুটি ব্যাকরণ একসাথে নিয়ে নিছি 50তম ক্লাসের মধ্যে। আচ্ছা, তো প্রথম ব্যাকরণটি আছে নেয় এবং দ্বিতীয় ব্যাকরণটি মাদা। আমরা দুটি ধাপে দুটি ব্যাকরণ বোঝার চেষ্টা করব। তো প্রথম ব্যাকরণটি আছে নেয়। এই নেয় ব্যাকরণটির অর্থ কী, সেটি কোন অর্থ বহন করে? দেখেন, নেয় ব্যাকরণটি আশ্চর্য বা অবাক হলে অর্থে ব্যবহার হয়। এখন বাংলাতে কিভাবে সেটার ফুটাইতে পারে যে এই বৃষ্টি হইতেছে তো দেখা যায়, এই যে আপনি অবাক হইলেন, আরে জামাল সাহেব আপনি তো বিয়া করে লাইলেন, ঠিক আছে? এই যে অবাক, জামাল সাহেব বিয়া করে লাইছে। ধরেন আপনার বন্ধু রাগ কইরা খায় না, দুদিন যাবৎ ঘরে ভাত খায় না, তো আপনি দেখতেছেন হঠাৎ করে আপনার বন্ধু ঘরে ভাত খাইতেছে, ও তুমি ভাত খাইতেছো, এই যে অবাক হইলেন। এই অবাক হওয়ার ক্ষেত্রে নেয় ব্যাকরণটি ব্যবহার হয়, ঠিক আছে? তো দেখেন, এখানে আমি কোরিয়ান বাক্য লিখেছি। এই বাক্যর মধ্যে আমরা কোথায় নেয়র ব্যবহার করলাম, মানে আশ্চর্য হওয়ার ব্যাকরণটা কোথায় ব্যবহার করলাম, সেটা আমি বুঝিয়ে দেব। আচ্ছা, এই ব্যাকরণটি বাচ্চিম থাকলেও নেয় ব্যবহার হবে, বাচ্চিম না থাকলেও নেয় ব্যবহার হবে, আর কোনো পরিবর্তন নাই, ঠিক আছে? আচ্ছা, তো আশ্চর্য বা অবাক হলি। আচ্ছা, আমরা দেখি এখানে কি লেখা আছে, ওয়া বিঘা উনেও। ওয়া মানে ওয়াও, বিঘা বৃষ্টি, উনেও দরজার সামনে গেলেন, গিয়া বললেন যে ওয়া বিঘা উনেও, মানে ওয়াও বৃষ্টি হইতেছে, বৃষ্টি আসতেছে। এই যে বৃষ্টি আসতেছে বা হইতেছে, আপনি অবাক হইলেন। ওদা মানে আশা, ডাটা উঠাইয়া দিয়া নেয় ব্যবহার কইরা দিলেই অবাক হওয়া বা আশ্চর্য হওয়ার বিষয়টা এখানে ফুটে উঠলো, ঠিক আছে? ওকে, তো এখানে লেখা আছে দেখেন, উনুল নালশিগা নমু দমনেয়। উনুল আজকের, নালশিগা মানে আবহাওয়া, নমু খুব, দমনেয় ধপ্তা কি, ধপ্তা মানে গরম। এই যে ধপ্তা ডা বাদ দিলে থাকে কি দপ, এই দপ নেয়, এই নেয়টা ব্যবহার করে দিলে আপনি একটু আশ্চর্য হইলেন বা অবাক হলেন, ও আজকে অনেক গরম, ওয়া মানে উনুল নালশিগা নমু দমনেয়, এইভাবে আপনি ব্যবহার করতে পারেন। নমু ধমনেও মানে খুবই গরম, ঠিক আছে? মানে অন্য দিনের তুলনায় আজকে অনেক গরম পড়ছে, যে অবাক হইলেন, আশ্চর্য হইলেন, ব্যাপারটা কি এত গরম, এই অর্থে আপনি নেয় ব্যবহার করতে পারেন। আচ্ছা, আমানসি খিয়লুন হেন্নেও। আমানসি মানে আমান সাহেব, খিয়লুন আদা মানে বিবাহ করা, হেন্নেও কইরা ফেলাইছে, এখানে অতীতকাল কইরা ফেলাইছে যেহেতু, হেন্নেও হেসইও এরকম আছে না, যে করে ফেলেছি, করেছি, হেসইও করেছি, হেন্নেও আমান সাহেব দেখা যায় বিয়ে করে ফেলাইছে। হ্যাঁ, এই যে আপনি অবাকটা হইলেন, সেই অর্থে হেন্নেও, এই নিয়ে ব্যাকরণটা এখানে ব্যবহার হইল। বুঝাতে পারলাম তো আমি? আচ্ছা, সহজে বোঝার চেষ্টা করি। আমান সাহেব বিবাহ করে ফেলাইছে, হ্যাঁ, এই যে অবাক হইলেন, সেই ক্ষেত্রে হেন্নেয়। আচ্ছা, যেহেতু কইরা ফেলাইছে। তারপর মামুনসি ভাব মগ্নেয়, এই যে কতক্ষণ আগে বললাম যে আপনার ফ্রেন্ডে ভাত খায় না দুদিন যাবৎ ঘরের মধ্যে, আপনি বন্ধুর বাড়িতে আইসা দেখলেন যে বন্ধু ভাত খাইতেছে, ও মামুন ভাত খাইতেছে, এই যে ব্যাকরণটা ব্যবহার করলাম নেয়, মানে আপনি অবাক হইলেন, আশ্চর্য হইলেন। এই যে এখানে মগদা মানে কি, খাওয়া, দা উঠাই দিলে তাকে মগ, এইখানে নেয় ব্যবহার করলাম মগের সাথে, ঠিক আছে? তাহলে কি হলো, মামুনসি ভাব মগ্নেয়, উচ্চারণ হবে মগ্নেয়, মং 19কার, ম 19কার মগ্নেয়, ঠিক আছে? মামুনসি ভাব মগ্নেয়, বাম মগ্নেয়, এরকম, ঠিক আছে? যে মামুন সাহেব ভাত খাইতেছে, অবাক হয়ে গেলেন, ঠিক আছে? ওকে, তো আমরা নেয়ের ব্যাকরণটা বুঝতে পারলাম। তো নেয়টা যদি আমরা বুঝতে পারি, এটাই মানে জটিল করার কিছু নাই। আপনি কথার শেষে যে জায়গায় কথাটা শেষ করবেন, কোনো কাজের সাথে হইলে কাজের সাথে, অন্য কিছুর সাথে হইলে অন্য কিছুর সাথে, আপনি শুধু নেয় ব্যবহার করে দেন, বাচ্চিম থাকুক বা বাচ্চিম না থাকুক, এটা কোনো বিষয় না। ওকে, তো আমরা নেয়টা বুঝতে পারলাম। এখন আমরা চলে যাব মাদাতে। এই 2 নাম্বার ব্যাকরণটা একটু জটিল বা একটু অ্যাডভান্স, ঠিক আছে? এটা আমরা একটু সময় নিয়ে বুঝবো, ঠিক আছে?
ওকে, তো প্রথমে আমরা বুঝি যে মাদা যে ব্যাকরণটি আছে তার অর্থটা কি। এটা দেখেন নির্দিষ্টভাবে যদি আমি বলি তাহলে আমি নিজেও বুঝতে পারবো না, এটা কথা বলার মাধ্যমে বুঝে নিতে হবে, ঠিক আছে। এটা এরকম একটা গ্রামার, এই জন্য আমি এটা সবার শেষে আনছি, নয়তো আমি আরো আগেই পড়াইতে পারতাম, ঠিক আছে। আমি কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু এই প্রত্যেকটা গ্রামারের যে বিষয় এক একটা ক্লাস যেটার পর যেটা দরকার আমি কিন্তু এইভাবে আনছি, ঠিক আছে। তো শেষে আমি মাদাটা আনলাম এই জন্য কারণ এটা একটু জটিল এবং বুঝার বিষয়। আচ্ছা, এটা নিজস্ব কোনো এইভাবে অর্থ দিয়ে আমি বুঝিয়ে পারবো অন্তত, ঠিক আছে, আমি কথা বলার মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো। ওকে, মাদা ব্যাকরণটির অর্থ প্রতি, প্রত্যেকবার, বারবার অর্থে ব্যবহার হয়, ঠিক আছে। এখন দীপু ভাই কি বললেন, কিছুই তো ঢুকলো না মাথায়, ঢুকাইতেছি। দেখেন যতবার খাই, এই যে যতবার খাই মানে আপনি কিন্তু প্রতিদিনই খান, প্রতিবারই খান, এই যতবারই খান, এই যতবার খান তখনই কিন্তু কিছু না কিছু একটা ঘটবে বা ঘটাইবেন, ঠিক আছে, এটা মাথায় রাখেন। যতবার দেখি, যতবার দেখি কিছু না কিছু একটা ঘটে, ঠিক আছে, এটা মাথায় রাখেন। প্রতি বা প্রত্যেক শনিবার, প্রতি বা প্রত্যেক শনিবারে কিছু না কিছু করেন বা কিছু না কিছু ঘটে ওই শনিবারে, প্রত্যেক শনিবারে, এটা মাথায় রাখেন। এই যে কথাগুলা বললাম, যতবার খাই, যতবার দেখি, প্রতি বা প্রত্যেক শনিবার, এইগুলার সাথে মূলত মাদায়ের ব্যবহার হবে। কিভাবে হবে সেটা আমি বুঝিয়ে দিতেছি। তার আগে এইখানে মাদা ব্যাকরণটি যখন আপনি ক্রিয়ার সাথে ব্যবহার করবেন, অর্থাৎ ভার্বের সাথে যখন আপনি ব্যবহার করতে যাবেন, তখন একটা গ্রামার নিয়ে আসতে হবে, সেটা হলো গিয়ে যে উলতে এবং লতে, এই গ্রামারটা আপনাকে নিয়ে আসতে হবে, তা না হলে আপনি ক্রিয়ার সাথে সেটা ব্যবহার করতে পারবেন না। ক্রিয়ার সাথে যখন ব্যবহার করবেন তখন আপনার উলতে এবং লতে ব্যাকরণটি সংযুক্ত করতে হবে। কিভাবে করতে হবে সেটা আমি দেখাইতেছি। আচ্ছা, ওকে, তো উলতে লতে কিন্তু আমি অলরেডি ক্লাসে পড়াইছি, আপনারা একটু দয়া করে দেখে নেবেন, তাহলে আরো বুঝতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, উলতে লতে ব্যাকরণটির অর্থ কি বহন করে, মানে যতক্ষণ ধরে চলতেছে কাজটি, ঠিক আছে, যেরকম আমি ভাবমগুলতে মানে ভাত খাইতে, ঠিক আছে, সিজাং গালতে বাজারে যাইতে, এই যে বাজারে যাইতে মানে কি, বাজারে আমি যাইতেছি, মানে এটা চলমান কাজটা, আমি বাজারে যাইতেছি, ভাত খাইতে, ভাত খাইতেছি, মানে খাওয়ার সময় কিছু না কিছু ঘটে, যাওয়ার সময় কিছু না কিছু দেখেন বা ঘটাইবেন বা ঘটে, এইরকম অর্থে উলতে লতের ব্যবহার হয়। এই উলতে লতের ব্যবহারটা দিয়েই মূলত মাদায়ের ব্যবহারটা সম্পূর্ণ রূপে আজকে আমরা শিখব। কিভাবে শিখবো দেখেন, মগুলতে মাদা, দেখছেন মগদা মানে কি, খাওয়া, খাওয়া তো একটা কাজ, তাই না। এই যে মগদা, দাঁত উঠায় দিয়া মগটাকে মগ উলতে, মগুলতে বাচ্চিম যেহেতু আছে উলতে হবে, এই যে এখানে উলতে হবে, মগুলতে মাদা মানে যতবার খাই বা খাওয়ার সময়, বুঝতে পারলাম তো। এই যে মাদার ব্যাকরণটা এখন বুঝতে পারবেন, মগুলতে মাদা মানে খাওয়ার সময় বা যতবার খাই, এই যে যতবার খাই, ঠিক আছে, যতবার খাই, টিভি, টিভি বায়ো দেখি, বুধা মানে কি দেখা, বায়ো দেখি, মগুলতে মাদা যতবার খাই, টিভি বায়ো টিভি দেখি, বুঝতে পারলাম। এখন আপনি বানাইতে পারেন, অনেক শব্দ বানাইতে পারেন এভাবে, আপনার ক্রিয়ার সাথে উলতে লতের ব্যবহারটা কইরা দিয়ে মাদার ব্যবহার করে দিলে আপনি এর ব্যবহার বুঝে ফেলাইবেন, ঠিক আছে। ওকে, মগুলতে মাদা টিভি বায়ো মানে আমি যতবারই খাই ততবারই টিভি দেখি, বুঝতে পারলাম তো। ওকে, পরেরটা দেখেন, সিজাং গালতে মাদা যাজনগ ঠাই, বুঝার বিষয়। সিজাং মানে বাজার, গালতে মাদা, গাদা মানে কি যাওয়া, গা দা, দা বাদ দিলে গা পাচ্ছিম যেহেতু নাই, লতে হবে, গা লতে, যে লতে গালতে যতবার যায়, মানে সিজাং গালতে মাদা যতবার বাজারে যায়, এই যে মাদা, মাদার ব্যবহার আমরা করলাম, ঠিক আছে। এই উলতে লতে না থাকলে কিন্তু এই মাদায়ের ব্যবহারটা আপনি সম্পূর্ণরূপে করতে পারবেন না, কেননা এই উলতে লতে ক্রিয়ার সাথে থাকতেই হবে, ঠিক আছে। কখন থাকবে না সেটা আমরা বুঝিয়ে দিব। ওকে, সিজাং গালতে মাদা মানে যতবার বাজারে যাই, মানে বাজারে যতবার যাই বা বাজারে যাওয়ার সময়, যাজনগো থাই সাইকেল চড়ি বা সাইকেল চালাই বা
যাজন্য থাকু গায়ো, সাইকেল চড়ে যায়, মানে আমি যতবারই বাজারে যাই ততবারই সাইকেল চালায় বাজারে যাই, এটা বুঝাইলাম। ঠিক আছে? তো দেখছেন আমরা মাদার ব্যবহার কিভাবে করলাম, ক্রিয়ার সাথে এইভাবে করতে হবে। এগুলো ভাই আপনারা কেউ শিখাইবে না এইভাবে। ঠিক আছে? এগুলো নিয়ে আমি চর্চা করি, গবেষণা করি যে কিভাবে শিখাইলে আপনি বিষয়টা শিখতে পারবেন এবং সহজে কথা বলতে পারবেন। আমারা কিন্তু 50তম ক্লাসের পরে ওইভাবে ব্যাকরণ নিয়ে আর পাবেন না। আমার পরে শুধু খালি কথাই বলবো, কেননা আমি অলরেডি যে ব্যাকরণগুলা শিখাইছি, মানে আগামীকালকের ক্লাসে কিন্তু আমি যত সব ব্যাকরণ শিখাইছি সবগুলোর একটা লিস্ট আকারে দিব আমি কি কি পড়াইলাম। ঠিক আছে? তারপর ওই ব্যাকরণগুলো থেকে কিন্তু আমি কথা বলবো, বাক্য তৈরি করবো, শব্দার্থ শেখাবো। এইটাই আমার কাজ। আমি চ্যালেঞ্জ করলাম ভাই, আমি যে সব ব্যাকরণ পড়াইলাম এর ভিতরেই যে ব্যাকরণ আছে সেইগুলা দিয়েই আপনি কথা বলতে পারবেন, আর দরকার নাই, এনাফ। ঠিক আছে? শিখলে শেখার শেষ নাই, কিন্তু কথা বলার জন্য কোরিয়াতে চলতে গেলে আপনি যত বছরই থাকেন না কেন এই যে ব্যাকরণগুলো আমি শিখলাম এইগুলো এনাফ। ওকে? তো দেখছেন আমরা দুইটা দেখাইলাম আর কি, সিস্টেমটা ওইভাবে আপনি তৈরি করবেন বাক্য। ঠিক আছে? তারপরে দেখেন কখন উলতে লতে দরকার নাই। ঠিক আছে? তো দেখেন এখানে জুমাল মানে কি, জুমাল মানে সপ্তাহের শেষের দিন বা সপ্তাহের ছুটির দিন আর কি। ওকে, জুমাল মাদা মানে প্রত্যেক ছুটির দিন। এখন ধরতে পারছেন বিষয়টা যে প্রতি বা প্রত্যেক। ঠিক আছে? জুমাল মাদা প্রতি সপ্তাহের প্রতি শেষে আর কি, প্রত্যেক সপ্তাহের শেষে। ঠিক আছে? প্রত্যেক সপ্তাহের ছুটির দিনে নুল্ল গায়ো, নুল্ল গাদা মানে কি ঘুরতে যাওয়া। ঠিক আছে? নুল্ল গায়ো, জুমাল মানে সপ্তাহের শেষের দিন বা সপ্তাহের ছুটির দিন, মাদা এখানে ব্যবহার হলো, এখানে কিন্তু উলতে লুতের দরকার নাই। ঠিক আছে? জুমাল মাদা মানে সাপ্তাহিক ছুটির দিনে নুল্ল গায়ো, ঘুরতে যায় বা বেড়াইতে যায়। ওকে? তো দেখেন থয়োইল মাদা, থয়োইল কি শনিবার, থয়োইল মাদা মানে শনিবার, প্রত্যেক শনিবার। ঠিক আছে? প্রত্যেক শনিবার কি করি, ইয়ংহুয়া বয়, সিনেমা দেখি। থয়োইল শনিবার, মাদা প্রত্যেক শনিবার। ঠিক আছে? প্রত্যেক শনিবার ইয়ংহুয়া বায়ো, সিনেমা দেখি, ইয়ংহুয়া সিনেমা বায়ো দেখি। এখন ধরতে পারছেন বিষয়টা, শনিবারের সাথে মাদা হলে প্রত্যেক শনিবার, জুমাল প্রত্যেক সাপ্তাহিক ছুটির দিন। ঠিক আছে? প্রত্যেক বন্ধের দিন এরকম। আচ্ছা, তারপরে দেখেন নাল শব্দের অর্থ দিন, নাল মাদা প্রত্যেক দিন। নাল শব্দের অর্থ কি, দিন। এই নালের সাথে যখন আমি মাদা যোগ করলাম তখন হয়ে গেল নাল মাদা, এর অর্থ প্রতিদিন। আমরা কিন্তু শব্দার্থের মধ্যে শিখি নাল মাদা প্রতিদিন, নাল মাদা প্রতিদিন। এই নাল মাদাটা আইসে কোত্থেকে, এইভাবে আসছে। ঠিক আছে? নাল মাদা প্রতিদিন বা প্রত্যেক দিন, ইল হেয় কাজ করি। ঠিক আছে? আমরা প্রত্যেক দিন কাজ করি বিদায় নালমাদা ইর হেয় প্রত্যেক দিন কাজ করি। তো এখন বিষয়টা বুঝতে পারলেন, যখন আপনি ক্রিয়ার সাথে মাদায়ের ব্যবহার করবেন তখন উলতে লতে ব্যবহার করবেন, আর যখন ক্রিয়া ছাড়া আপনার যত সব ব্যবহার আছে সেগুলোর সাথে শুধু মাদা ব্যবহার করে দিলি এনাফ। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারলাম, দুটি ব্যাকরণ সহজে বোঝানোর চেষ্টা করেছি। আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারছেন। তারপরে যদি বুঝতে অসুবিধা হয় আমার নোট দিন, আমি আরও সহজ করে বুঝিয়ে দেব। আগামী ক্লাস থেকে আর কোনো আমার ওইভাবে ব্যাকরণ নিয়ে পাবেন না যে তা না, পাবেন, সেটা ক্লাসের স্বার্থে আমি নিয়ে আসতে পারি। কিন্তু এখন জোর দেব আমরা বাক্য তৈরি, স্ট্রাকচারে এবং শব্দার্থ। ঠিক আছে? আচ্ছা, আগামী ক্লাসে মানে 51তম ক্লাসে আমরা দেখাবো যে কতগুলো ব্যাকরণ আমরা শিখলাম। ঠিক আছে? পরের ক্লাসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা ব্যাকরণ আমরা বিশ্লেষণ করব যে কোন ব্যাকরণটা কী কাজে ব্যবহার। ঠিক আছে? ওকে? তো আজকের ক্লাসটি আমরা এখানে রাখছি। এতক্ষণ সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সত্যিই ভাগ্যবান, আমার সাথে 50টা ক্লাস শেষ করছেন। আপনি ভালো কিছু করবেন সেই প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি। আপনাকে সহ যারা ক্লাসটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।